কবুল হবে। কি বুঝলেন বাবাজিরা, আল্লাহ আল্লাহ ভাইরা? কিন্তু একজনের ব্যাপারে এই কথা আল্লাহ কোরআনে বলে দিয়েছে। কে? তারা কারা? তারা কারা? ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফ। সূরা বনী ইসরাঈল 23 নম্বর আয়াত। তোমার আব্বা এবং আম্মা তারা যদি বৃদ্ধ হয়ে যায়, তারা যদি বিছানায় পড়ে যায়, তুমি সন্তান, তুমি ছেলে, তুমি মেয়ে, এমন কোন কথা, এমন কোন কাজ, এমন কোন ব্যবহার তোমার আব্বা আম্মার সাথে করো না যেন তোমার আব্বা আম্মা উফ এই শব্দটুকু যেন না বলে। ওয়ালা তানহারহুমা, তুমি ধমক দিও না। ও ছেলেরা, বাপের সঙ্গে যখন কথা বলবে, মায়ের সঙ্গে যখন কথা বলবে, কেমন ভাবে কথা বলবে? আমার আল্লাহ পরিষ্কার বলে দিয়েছে, ওয়া কুল্লাহুমা কওলান কারীমা, সম্মানজনক কথা বলবে, ভদ্রতার সঙ্গে কথা বলবে, মাথাটা নিচু করে কথা বলবে। কারণ তোমার আব্বা যদি একবার তোমার উপরে রাজি হয়ে যায়, তোমার আম্মা যদি একবার রাজি হয়ে যায়, আল্লাহ রাজি হয়ে যাবে। আল্লাহ রাজি হয়ে গেলে আল্লাহর আরশ, আল্লাহর জান্নাত তোমার জন্য ওয়াজিব হবে। সুবহানাল্লাহ পড়তে মন চায় না? বাপের 3টে প্লাস পয়েন্ট, মায়ের 3টে প্লাস পয়েন্ট। আরেকটা বলবো, লটারি নিয়ে বলে চাকরি থাকবে, হ্যাঁ এই কদিনের সাথে চাকরি চলে যায়। সাবধান, 4টে গুণ থাকলে সেক্রেটারি, পাকা ঈমানওয়ালা, 2 নম্বর নামাজি, বেনামাজি তারা কাজ হবে না, 3 নম্বর যাকাত দেনেওয়ালা যদি সম্পদের মালিক হয়, আর 4 নম্বর শুধু আল্লাহকে ভয় করে এমন ব্যক্তিকে সেক্রেটারি করবেন ইনশাআল্লাহ বলে। এমন ব্যক্তি ক্যাশিয়ার 10 বছর মাদ্রাসা চালিয়ে নিজের ঘরটা 3 তলা হলো আর মাদ্রাসা কোনো কাজ হলো না। 30 লাখ টাকা মাল ছেড়ে খেয়েছে, 30 লাখ টাকা সরিয়ে দিয়েছে। পাড়া সব জেনে গেছে মাদ্রাসা চালাচ্ছে দুর্নীতিগ্রস্ত ক্যাশিয়ার। বললে এই ক্যাশিয়ার হিসাব দাও, তখন বলছে আগের ক্যাশিয়ারের হিসাব দাও। বুঝতে পারেন নাই? বাংলা বোঝে না নাকি? সকলে বলছে ক্যাশিয়ার হিসাব দাও, বলছে আগের ক্যাশিয়ার হিসাব দাও। চিন্তা করতে পারেন, আজকের মসজিদ মাদ্রাসায় প্রচুর কাজ আছে, প্রচুর কাজ, কিন্তু আসল কাজটা হচ্ছে না। ইমামের যা মাইনে বলবো, হ্যাঁ ওই মাইনে পৃথিবীর কোন কাজের লোক থাকবে? যে গু পরিষ্কার করে, পায়খানা পরিষ্কার করে, সে মাসে 15,000 টাকা বেতন পায়, 500 টাকা করে রোজ। কি বলছেন না কেন? যারা পায়খানা পরিষ্কার 5 টাকা রোজ দেয় না, নাই 30 টাকা। আর ইমাম সাহেবের রোজ 133 টাকা করে। কত? 133, 150 টাকা, 200 টাকা মানে 6000 টাকা। তাও বেশি হয়ে গেছে। আমরা বললাম হুজুর আপনি আমাদের মসজিদ এখন আপনার পুষিয়ে দেব, এটা করবেন না। ইমামের মিনিমাম সেই টাকাটা দেবেন যে টাকাটা দিলে তার সংসারটা চলে যায়। পৃথিবীতে এমন একটা কাজ ইমামতি, 24 ঘন্টা ডিউটি আর মাইনে সবচেয়ে কম। আমরা ইনসাফ করি না। প্রত্যেকটা মসজিদে এসি বসছে, মাশাআল্লাহ টাইলস বসছে। যোগ্য ইমাম রেখে যোগ্য বেতন দেবে। আমি সব জায়গায় বলি, এই বলি বলে এক শ্রেণীর বক্তারা বলে তুমি তোমার তো চুলকো না কেন, কিন্তু মেরে খাচ্ছে, বুঝতে পারছো না? 2 ঘন্টায় বক্তার যদি 20 দিতে হয়, ইমাম সাহেবের 30 দিনে 20 দিলে কোথায় দোষ হয়? কি গো, 2 ঘন্টায় হাইব্রিড বক্তার যদি 30,000 দিতে হয়, 40,000 টাকা দিতে হয়, তাহলে ইমাম সাহেবকে তো 1 মাসে 20,000 টাকা দেওয়ার ইনসাফ। কি বলছি কথা বুঝতে পারছেন না? যদি না দিতে পারেন, যদি না দেন, যদি ঠকান, কিয়ামতের দিন ওই টাইলসে মাথা ঠুকে ঠুকে কমিটির মাথা পাড়াবে। ফেরেশতারা ঘাড় ঘাড়াম ভড়াম, মাথা ফেটে গেছে, বাবা রে বাবা রে, এই দাঁড়া এখন বাকি আছে, দাঁড়া কি করেছিলিস? বছরের শেষে ক্যাশিয়ার বলছে ভাইরা এবছর আমাদের মসজিদে 28,77,572 টাকা 76 পয়সা আছে। তো এত টাকা আছে আর ইমামের বেতন নেই কেন? আর মুয়াজ্জিনের পয়সা দেয় না, ও ফ্রি। কি গো, ফ্রিতে মুয়াজ্জিন হয়? হ্যাঁ ছি 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 ছি, এগুলো কষ্ট হচ্ছে শুনে নাকি?
কষ্ট তো একটু হবে, কি গো কাটাকাটি করলে কষ্ট হবে না? আল্লাহ হেদায়েত করে দিক, সকলে বলুন আমিন। তাহলে বাপ মা সম্পর্কে কি বলছে? ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তোমার আব্বা অথবা মা দুজনের মধ্যে একজন অথবা দুজন যদি আর ইনকাম করতে পারে না, আর সংসারে কাজ করতে পারে না, বাপ বৃদ্ধ হয়ে গেছে অথবা মা প্যারালাইসিস হয়ে গেছে, এমন সময় ওই অসহায় বৃদ্ধ অবস্থায় তুমি যেন তাদের ধমক দিও না, তুমি তাদের কষ্ট দিও না, তোমার ব্যবহারে তোমারও মা উফিওয়ালা তানহারহুমা, তোমার ব্যবহারে তোমার আব্বা এবং মা উফ আল্লাহ এই শব্দটুকু যেন বলে না, ওয়ালা তানহারহুমা ধমক দিও না, ওয়া কুল্লাহুমা কওলান কারীমা সম্মানজনক কথা বলো, কারণ তোমার বাপ আর তোমার মা তোমার জন্য বড় পীর। সুবহানাল্লাহ বলতে মন চায় না? পৃথিবীর কোন পীর সাহেবের কাছে গ্যারান্টি নাই যে দোয়া করলে কবুল হবে। আছে থাকলে নাম বলুন, তার হাতে মুরিদ হব, তার পা ধোয়া পানি, তার পায়ে পানি পা ধুইয়ে দেব, তার সারা রাত পা টিপবো। কি বল নাম বলুন, আছে যে পীর সাহেব দোয়া করলে কবুল হবে? কিন্তু নবী গ্যারান্টি দিয়েছে সালাসু দাওয়াতুল মুস্তাজাবাত লা শাক্কু ফিহিন্না, তিনজন ব্যক্তির দোয়া কবুল হবে এ বিষয়ে সন্দেহ করো না। তার এক নম্বর হলো দাওয়াতুল ওয়ালিদ, সন্তানের জন্য বাপ মা যদি দোয়া করে ওই দোয়া আমার আল্লাহ কবুল করবে। পৃথিবীর কোন পীর সাহেব, পৃথিবীর কোন হুজুর সাহেব, পৃথিবীর কোন মৌলভী সাহেব তার মুখের দিকে তাকালে নেকি আছে? আরে হ্যাঁ মানে একটা বলুন। সেদিন এক পীর সাহেব বলছে আমার মুখের দিকে তাকালে নেকি, মানে ফেরেশতারা তো ঝাঁটাতে দিয়ে। কে বলেছে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম কোনদিন এরকম একটা হাদিস বলে নাই যে মুখের দিকে তাকালে নেকি হবে। তবে একজন ব্যক্তির মুখের দিকে তাকালে রহমতের দৃষ্টিতে হজের নেকি হয়। সেটা কে? বক্তা পীর সাহেব? হ্যাঁ, কোন সন্তান যদি রহমতের দৃষ্টিতে তার আব্বা আম্মার মুখের দিকে খালি তাকিয়ে থাকে আর রহমতের দৃষ্টিতে দয়ার দৃষ্টিতে বলবে রব্বানা, এই জন্মদাতা পিতা, এটা গর্ভে ধারিণী মা, এটা জন্মদাতা পিতা, এটা গর্ভে ধারিণী মা, এই কথা যখন সন্তান বলে, মিশকাতুল মাসাবির হাদিস, আল্লাহর নবী বলেন আমার আল্লাহ তাআলা তার আমলনামায় একটা মকবুল হজের সওয়াব লিখে দেবে। দুটো পয়েন্ট পেলেন। এক, বাপ মায়ের দোয়া কবুল হয়, কোন পীর সাহেব, মুফতি সাহেব, হুজুর সাহেবের দোয়া হতে পারে নাও হতে পারে, মেবি, পারহ্যাপস, প্রবাবলি, সম্ভবত হতে পারে নাও হতে পারে, কিন্তু বাপ মার দোয়া 100% সিউরিটি কবুল হবেই হবে। দু নাম্বার, পৃথিবীর কোন বক্তা কোন হুজুরের দিকে এরকম হা করে তাকিয়ে আছে, নেকি হওয়ার কোন হাদিস বা এরকম ব্যাপারে কিছু বলা হয় নাই, কিন্তু বাপ মায়ের মুখের দিকে তাকালেই হজের নেকি। জোরে বলুন সুবহানাল্লাহ। এর পরে মুসলমান বোঝে না। হ্যাঁ, পৃথিবীর কোন ব্যক্তির সঙ্গে এমন কোন কথা বলে নাই যে তোমার ব্যবহারে, তোমার কথাবার্তায়, তোমার পীর সাহেব, তোমার হুজুর সাহেব, তোমার ইমাম সাহেব, তোমার বক্তা সাহেব, উফ বাবা কি করলে তুমি, এরকম শব্দ যেন করে না। এরকম কোন কথা বলা আছে যে তুমি এমন কোন ব্যবহার করো না, তোমার হুজুর সাহেব, তোমার মুফতি সাহেব, তোমার পীর সাহেব, উফ তোমার কি করলে এটা, এরকম করা যাবে না। এরকম বলেছে কোনদিন আল্লাহ? কিন্তু খবরদার কোন কথায়, কোন ব্যবহারে, কোন আচরণে বাপ যদি বলে উফ, মা যদি বলে উফ বাবা তুই, এইটুকু পর্যন্ত বলানো যাবে না। কি বললাম কথা বুঝতে পারলেন না? কোন পীর সাহেব, কোন মুফতি সাহেব, কোন হুজুর সাহেবের সঙ্গে আপনি যদি একটু সামান্য একটু কিছু হয়ে যায় আর উনি যদি বলেন উফ কমিটির ছেলেগুলো নয় খুব ঝামেলা করলো, খুব কষ্ট দিল, এটা বললে সব ছেলেগুলো তারপর দিন সব মরে যাবে, তাই তো? এই বলছেন না কেন? কোন বক্তা যদি বলে কমিটির ছেলেগুলো টাকা কম দিল, টাকাটা দিল না গো, এই ছেলেগুলো সব ক্যান্সারে মরে যাবে, হ্যাঁ না বলে কিছু হবে, কিচ্ছু
আর আমরা ভয় দেখাই, এই বদদোয়া করে দেবো, ঘোড়ার ঠ্যাং হবে, কিছু হবে না, তুই বদদোয়া করে দিবি। টাকা ছাড়া যে জল সরকারের সঙ্গে বদদোয়া করবে, তার না বদদোয়া নেই, কবুল হবে। কি বুঝলেন বাবাজিরা, আল্লাহ আল্লাহ ভাইরা? কিন্তু একজনের ব্যাপারে এই কথা আল্লাহ কোরআনে বলে দিয়েছে। কে? তারা কারা? তারা কারা? ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফ। সূরা বনী ইসরাঈল 23 নম্বর আয়াত। তোমার আব্বা এবং আম্মা তারা যদি বৃদ্ধ হয়ে যায়, তারা যদি বিছানায় পড়ে যায়, তুমি সন্তান, তুমি ছেলে, তুমি মেয়ে, এমন কোন কথা, এমন কোন কাজ, এমন কোন ব্যবহার তোমার আব্বা আম্মার সাথে করো না যেন তোমার আব্বা আম্মা উফ এই শব্দটুকু যেন না বলে। ওয়ালা তানহারহুমা, তুমি ধমক দিও না। ও ছেলেরা, বাপের সঙ্গে যখন কথা বলবে, মায়ের সঙ্গে যখন কথা বলবে, কেমন ভাবে কথা বলবে? আমার আল্লাহ পরিষ্কার বলে দিয়েছে, ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, সম্মানজনক কথা বলবে, ভদ্রতার সঙ্গে কথা বলবে, মাথাটা নিচু করে কথা বলবে। কারণ তোমার আব্বা যদি একবার তোমার উপরে রাজি হয়ে যায়, তোমার আম্মা যদি একবার রাজি হয়ে যায়, আল্লাহ রাজি হয়ে যাবে। আল্লাহ রাজি হয়ে গেলে আল্লাহর আরশ, আল্লাহর জান্নাত তোমার জন্য ওয়াজিব হবে। সুবহানাল্লাহ পড়তে মন চায় না? বাপের 3টে প্লাস পয়েন্ট, মায়ের 3টে প্লাস পয়েন্ট। আরেকটা বলবো,